বর্তমানে একটা খেলা শুরু হয়েছে, বিশ্বকাপ। অশ্লীল নৃত্য আছে না নাই? যুবকেরা নাচানাচি করতেছে, কে কত বড় পতাকা, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, সব কিন্তু মুসলমানের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? আমি বলি যুবক, যেই টাকা দিয়া তুমি আর্জেন্টিনার পতাকা কিনতেছো, যেই টাকা দিয়া তুমি ব্রাজিলের পতাকা কিনতেছো যুবক, কিন্তু তোমার বাড়িতে তোমার বৃদ্ধা মা আছে না নাই? ওই বৃদ্ধা মাকে জীবনে একটা শাড়ি কিনে দাও নাই, আর তুমি টাকা দিয়া পতাকা কিনতেছো যুবক। আমি বলি ওই আর্জেন্টিনার পতাকা তোমাকে জান্নাতে নিবে না? নিবে? যেই আর্জেন্টিনার সাপোর্ট আপনি করতেছেন, যেই মেসির সাপোর্ট আপনি করতেছেন, ওরা তো মুসলমানই না। কথা বল ঠিক কিনা? যেই নেইমারের সাপোর্ট করতেছে, সেই নেইমার তো মুসলমান না, যেখানে কোরআন বিরোধী কার্যকলাপ করা হয়, আর আপনি তার সাপোর্ট নিয়ে মুসলমান। ভাই ভাই মারামারি লেগে জীবন শেষ। পতাকা টাঙাতে গিয়ে অনেক যুবক মারা গেছে। কথা বল ঠিক কিনা? আর্জেন্টিনা হারছে, সঙ্গে সঙ্গে বাড়ি দিয়ে টিভি ভেঙে ফেলছে। এরকম বেকুব আছে না নাই? আমি বলি যুবক, ওই আর্জেন্টিনার পতাকা না কিনে, ওই ব্রাজিলের পতাকা না কিনে, তোমার বাড়িতে তোমার বৃদ্ধ বাবা মা, শীতের সময় একটা চাদর মায়ের জন্য তুমি কিনো, একটা শীতের পোশাক বাবার জন্য কিনো। বাবা আমাকে গিয়ে বলো, বাবা পতাকা কিনতে গিয়েছিলাম আর্জেন্টিনা, কিন্তু বাবা পতাকা কিনি নাই, সেই টাকা জমায় তোমার জন্য একটা চাদর কিনেছি। মাকে গিয়ে বলেন, মা পতাকা না কিনে তোমার জন্য একটা শাড়ি কিনেছি। আপনার মা বাবা একটা মুচকি হাসি দিবে মুসলমান, সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন কে? আর আপনি এগুলো না করে আপনি পতাকা টাঙালেন, সাদা তুলে পিকনিক করতেছে, নাচ গান করতেছে। হাই হাই, গজব কি এমনি আসবে? বলা হচ্ছে দুর্ভিক্ষ আসবে। এই দুর্ভিক্ষ আসবে এজন্যই, কারণ মুসলমানরা আজকে আল্লাহর কাজ ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের কাজ করতেছে। 3 বিঘা জায়গা বিক্রি করছে, 3 বিঘা জায়গা বিক্রি করে 3 কিলোমিটার একটা পতাকা বানাইছে। আপনারা এগুলো পত্রিকায় দেখেন নাই? দেখেন নাই মুসলমান? তাহলে যে এত টাকা খরচ করে একটা পতাকা বানালো, সেই পতাকা তাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? এজন্য মুসলমান খেয়াল করেন, ভালো কাজ করবেন, ভালো কাজের জন্য অনুমতি লাগবে না। কোরআন যদি কায়েম থাকতো, অন্যায় কাজ কোথাও হতো না। যেখানে অন্যায় হতো, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করা হতো।